নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি আজকের পর্বটি আপনাদের একটু অন্যরকম লাগবে, কিন্তু মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে মূল পর্বে যাওয়া যাক। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে মাহাত্ম্যপূর্ণ জিনিস কোনটি, আপনি আমাকে উত্তর দেবেন জল। একদম ঠিকই উত্তর দেবেন, কিন্তু কোন কারণে বলুন তো বন্ধুরা? এই জল আমাদের জীবন দান করে শুধুমাত্র কি সেই কারণেই জল সব থেকে মাহাত্ম্যপূর্ণ জিনিস, নাকি আমাদের তৃষ্ণা মেটায় এই জন্য, নাকি এই কারণটিও বলতে পারেন যে এই যে জল, এটি আমাদের দৈনিক দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সাহায্য করে যায়? না বন্ধুরা, এর পেছনে একটি কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপরে সেটি ওপরে গিয়ে মেঘের সৃষ্টি হয়। এইবার আবার এই মেঘটি প্রবল আকার ধারণ করে কোনো পাহাড়ের সাথে ধাক্কা খেয়েই বৃষ্টি হয়ে আবার নিচে নেমে আসে। আর এই পৃথিবীর ধূলিকণা মাটি রূপে পৃথিবীর মধ্যেই কিন্তু ধারণ করে। মানুষের দ্বারা কিংবা অন্য প্রাণী দ্বারা যে ময়লা জমে রয়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, তারপর ফের আবার অগ্রসর হয় সমুদ্রের দিকে। কিন্তু সমুদ্রের জল যখন বাষ্পীভূত হয়, তখন সেই ময়লাকে সে কিন্তু সমুদ্রেই ফেলে রেখে যায়। সে কিন্তু ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই হলো জলের প্রকৃতি, যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনকে মহান করে তুলুন, আপনিও আপনার জীবনে মহান কাজ করুন, কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার কাজের মধ্যে যেন কোনো অহংকার না আসে। তার থেকে ওপরে উঠুন, দেখবেন আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, প্রেম আর চাওয়া এই দুটি জিনিসকে সবসময় কি একই মনে হয়, তাই তো? কিন্তু এই দুটি জিনিসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। দেখতে গেলে কখনোই প্রেম আর চাওয়া এক হতে পারে না। এখন যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আপনি এই ফুলটি চান, তখন আপনি কি করবেন? ডাল থেকে সেই ফুলটিকে ছিঁড়ে নিয়ে নেবেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি এটিকে ভালোবাসেন তাহলে কিন্তু ডাল থেকে ছিঁড়ে নেবেন না। আপনি প্রতিদিন এই ফুল গাছের যে শিকড়, সেখানে কিন্তু জল দেবেন, যাতে এই ফুলটি তো আরও স্পষ্টীভূত যাতে হয় সেটার দিকে আপনি নজর রাখবেন। আর আরও যাতে অনেক অনেক বেশি পরিমাণে ফুল ফুটতে পারে সেই গাছটিতে, সেদিকেও কিন্তু আপনি নজর রাখবেন। শুধু এটাই পার্থক্য হলো প্রেম আর চাওয়ার মধ্যে। যেখানে চাওয়া জিনিসটা স্বার্থ হয়ে ওঠে আর প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই বন্ধুরা, একটি কথা বলবো, কাউকে না চেয়ে ভালোবাসুন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আমরা কি সেটা পারি বন্ধুরা? ভাগ্য, সময় ও কর্ম। দেখতে গেলে আমরা সকলেই এই তিনটি শব্দের সাথে ভালোভাবে পরিচিত। হয়তো আমরা আমাদের জীবনে এই তিনটি শব্দের প্রয়োগ করে থাকি। দেখতে গেলে এই বিষয়গুলির প্রত্যেকটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যেটি ভাগ্য তৈরি করে, কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়, কেউ বলে সময় এবং ভাগ্য এই দুটি একই দাঁড়িপাল্লার দুটি দিক। কিন্তু যদি আপনাকে আমি সত্যিটা বোঝাই, তাহলে আমি এভাবেই বোঝাবো। মনুষ্য জন্ম লাভ করা বা মানুষ রূপে পৃথিবীতে আসা, এটি ভাগ্যের হাতে থাকে। মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে। এই দুটি আমাদের হাতে নেই। কিন্তু বন্ধুরা, মৃত্যুর পরেও চিরকাল অমর হয়ে থাকা, লোকের হৃদয়ে বসবাস করা, এটি অবশ্যই আমাদের নিজেদের হাতেই আছে। আর এটি আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা। অর্থাৎ কর্মই হলো সব কিছুর আধার। তাহলে বন্ধুরা, একটি কথাই বলবো, এর থেকে কখনোই বিচলিত হবেন না।
শ্রেষ্ঠ কাজটি করতে থাকুন আপনি, আর আমার সাথে অবশ্যই বলুন রাধা রাধা। প্রসন্নতা, এই প্রসন্নতা এমন কোনো অনুভূতি নয় যেটি সৃষ্টির প্রথম লগ্ন থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা সেটিকে তৈরি করতে হয়। আর জানেন তো বন্ধুরা, এটি যত অন্যকে দেবেন সেটি ততই অঙ্কুরিত হবে। অর্থাৎ বন্ধুরা, যতটা প্রসন্নতা আপনি অন্যকে দেবেন সেটি কিন্তু আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। এবারে হয়তো আপনি বলবেন, এটি অত্যন্ত কঠিন কাজ, এটি কি করে সম্ভব? সকলকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও কাম্য নয়। আর আমরা তো হলাম সাধারণ মানুষ, এটি কেমনভাবে হতে পারে? চলুন, আপনার এই কথাটি আমি মেনেই নিলাম। সবাইকে যে প্রসন্ন রাখা সম্ভব নয় সেটি 100% সত্যি কথা। কিন্তু বন্ধুরা, আমরা তো এই চেষ্টাটি করতেই পারি, তাই না? সকলকে প্রসন্ন নাই করতে পারি, কিন্তু কাউকে দুঃখ না দিলে কেমন হয়? দুঃখ যেন আমরা না দিই সেই দিকে খেয়াল রাখতে হবে। এটি তো আমরা করতেই পারি। যত দুঃখ দূর হবে তত সুখ কিন্তু ছড়িয়ে পড়বে, আর আপনার জীবনে যত সুখ ছড়িয়ে পড়বে ততই প্রসন্নতা বেড়ে যাবে। ক্ষমা, ক্ষমা শব্দটি খুবই ছোট। এটি বলতে, লিখতে, পড়তে সমস্ত কিছুতেই কিন্তু খুব ছোট বলেই মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদেরই কাজ। একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করতে হলে তার দম্ভ ত্যাগ করে বিনম্রতায় ফিরে আসতে হয়, আর ক্ষমা করার জন্য ততটাই উদার মনের দরকার হয়। এবার ভাবুন, বনের সিংহ ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। বনের সিংহ যদি হরিণকে ক্ষমা করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? যেখানে সিংহ এক প্রহারে হরিণকে কুপোকাত করে ফেলতে পারে। জীবনে একটি কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি দুর্বল নন, আপনি অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে ওই শক্তি রয়েছে যা অত্যন্ত মহান। আমরা জীবনে বাঁচার জন্য কোনো না কোনো কাজ করে থাকি। কিছু কাজ আমরা করে থাকি আর্থিক সচ্ছলতার জন্য, আবার কিছু কাজ আমরা করে থাকি মনকে প্রসন্ন রাখার জন্য। আমাদের মধ্যে কিছু মানুষ এই ভেবে সবসময় চিন্তিত থাকে যে এই কাজটা ঠিকভাবে হলো না, বা এই কাজটি সম্পূর্ণ হলো না, কিংবা কাজের পরিমাপ দেখে দুশ্চিন্তা করতে থাকি। এবার এই যে দুশ্চিন্তা, এটি দুঃখকে আহ্বান করে। আর দুঃখ কি করে বন্ধুরা? দুঃখ কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে মেরে ফেলে। তাহলে ভাবুন বন্ধুরা, এটা কি সত্যি? কাজের পরিমাণ কি সর্বদা আমাদেরকে মেরে ফেলে? নয়। বুঝুন একটি গুরুত্বপূর্ণ কথা। আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসেছেন, তাদের কাছে ততটাই সময় ছিল যতটা সময় আজ আপনার কাছে আছে। তত ঘন্টাই ছিল, তত মুহূর্তই ছিল। পার্থক্য শুধু এটাই, ওনারা চিন্তা করে এত সময় নষ্ট করেননি। তারা পরিকল্পনা করেছেন, আর সেই পরিকল্পনাকে কাজে লাগিয়েছেন, আর মহান থেকে মহানতর কাজ করেছেন। আর এটার জন্যই আমরা সেই মহাপুরুষদের এখনো পর্যন্ত স্মরণ করে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা সব সময় মনে রাখবেন, কাজের পরিমাণ কখনোই কিন্তু আমাদের মেরে ফেলে না, কাজের দুশ্চিন্তা আমাদেরকে মেরে ফেলে। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, এই চিন্তাকে ত্যাগ করুন আর চিরন্তন চেষ্টা করে যান। আপনি পরিকল্পনা করতে থাকুন আর সামনে এগিয়ে যেতে থাকুন, দেখবেন শুধু আনন্দই আনন্দ পাবেন। মানুষের সবসময় জানেন তো বন্ধুরা, একটাই চিন্তা ভাবনা সমস্ত কিছুই থাকে যে সে পরিপূর্ণ হবে। তাই সবসময় চেষ্টা করতে থাকে আর কর্ম করতে থাকে, যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে আর দোষ না থাকে।
কিন্তু মানুষ যখন এটা করতে থাকে, নিজের সমস্ত মনোযোগ এর মধ্যেই কেন্দ্রীভূত করে, তার বিকাশ আস্তে আস্তে সেখানেই থেমে থাকে। কিভাবে এটা হয়? আপনি হয়তো বলবেন, এটা তো ঠিকই আছে, এখানে ভুল কি আছে? দেখুন, এই ত্রুটি, এই ভুল, এই দোষ আপনি যাই করুন না কেন, আপনার জীবনে এটি থাকবেই থাকবে। এবার একটি কথা শুনুন, এইগুলি আপনার পরবর্তী জীবনে আপনাকে শুধরাতে সাহায্য করবে। এক নির্দিষ্ট অনুভূতি নিয়ে জীবনে এগোনো এটিকে ঠিক মনে হতেই পারে, কিন্তু সেটি শুধু একটি যন্ত্রের জন্ম দেয়, না মানবিকতাকে, না মানুষকে। তাই মনে রাখবেন, আপনি যদি আপনার জীবনের দরজাকে প্রত্যেক গুণের জন্য, প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন, তাহলে জেনে রাখুন সমস্ত সত্য কিন্তু তাহলে দরজার বাইরেই থেকে যাবে। তাই বন্ধুরা, ত্রুটিগুলোকে আপন করতে শিখুন, তাহলেই কিন্তু জীবনে এগোতে পারবেন। আমরা কর্ম করি, আর আমাদের সেই কর্ম অনুসারেই কিন্তু ফল পেতে হয়। এখন এই কর্ম আরও শ্রেষ্ঠ হতে থাকে, আর আমরা আরও প্রভাবিত হতে থাকি, আর আমরা বড় বড় ব্যক্তিদের সাথে দেখা করার চেষ্টা করতে থাকি, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি এবং দেখা করিও। নিজেদের কর্মের বিষয়ে তাদের সাথে আলোচনা করি, কিন্তু বন্ধুরা, এই পুরো চক্রতে আমাদের সংসারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতেই আমরা ভুলে যাই। আপনি কি জানেন সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কে? সে হলো স্বয়ং আপনি। হ্যাঁ, সত্যি আপনি। আপনি জীবিত আছেন, তাই আপনার সংসারটিও জীবিত রয়েছে। আপনিই হলেন সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। তাই বন্ধুরা, একটি কথাই বলবো, এবার থেকে প্রতিদিন একটু সময় বের করে নিজের সাথে কথা বলুন, নিজেকে বুঝুন, আর নিজের কর্মকেও বুঝুন। কিছু প্রশ্ন আসবে, তার উত্তর আপনারা পাবেন। আরও বেশি কিছু প্রশ্ন আসবে, তার উত্তরও আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু আপনি অবশ্যই করবেন, না হলে আপনার সংসারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনি কিন্তু দেখা করার সুযোগটি হারিয়ে ফেলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।